নমস্কার বন্ধুরা, আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা ছিল ঠিক কালী পুজোর পরের দিন। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদম না মিস করে এনজয় করবে হোপফুলি। তো সঙ্গে থেকো, সাথে থেকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন আছো, প্রথমবার দেখছো চ্যানেলটিকে। সাপোর্ট করো, পাশে থেকো। সো হাই, আমার ব্লগের পিকচার কোয়ালিটি খুব বাজে চলে এসেছে। দেখা হয়ে গেছে আমার স্কুল ফ্রেন্ড, সেই অমিত পপুলার। আজ লাঞ্চে কি খেলাম সেটা তো দেখালাম। এখন বিকাল 9টা মতন বাজে, বিকাল একটা রাতই হয়ে গেছে অলরেডি। তো আবার ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দে, যেহেতু টায়ার্ড। সারা রাত জাগলে কি হয় যে ওই টায়ার্ড জিনিসটা না মানে কাটে না, সেটা প্রত্যেকবারই ফিল করেছি। যেহেতু তারপরে উপোস পুজো শেষ হতে হতে সেই 4টে বেজে গেছিলো। তো এখন ঠাকুর দেখতে যাচ্ছি কল্যাণীর আশেপাশে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, জানি না 1 পার্টে যাবে না 2 পার্টে যাবে, সেই সবজি থেকে দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন আছে এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে ছোটো একটা বেল আইকন প্রেস করে দিও অল, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর এই হচ্ছে আমার আজকের লুক, এই করেছি আমি, আশা করে দেখা যাচ্ছে। তো কোথায় কোথায় যাচ্ছি দেখতে থাকো, সঙ্গে থাকো, আর জানিও কমেন্টে লাগছে। টাটা। এটা যেটা কাকিমা দিয়েছে ওই নিয়েছি আজকে, দুটো বাজি ফাটিয়ে তারপরে বেরোবো। টাটা। আর আমাদের বাড়ির সামনে এন্ট্রেন্সটা দেখাতে ভুলে গেছিলাম, এখন সময় পেয়েছি তাই দেখাচ্ছি। এই হচ্ছে পুরো ডেকোরেশন, মানে মোটামুটি যতটা পেরেছি। আর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বাড়ির সামনে যে হালকা করে দেখা যাচ্ছে এই আলপনাটা, বিয়ের সময় যে আলপনাটা দেওয়া হয়েছিল এখনো আছে, 1 বছর হতে চললো। এতদিন পর আসলে পরে সত্যি মনে হয় যে এই তো সেদিনকেই বিয়ে হলো, কত তাড়াতাড়ি 1 বছর হতে চললো, তাই না? যাই হোক, দেখতে দেখতে এরকমই দিন কেটে যায়। এবারের কালী পুজোটা একটু অন্যরকম কেটেছে, যেহেতু আফটার ম্যারেজ একটু অন্যরকম একটা অনুভূতি হয়। তো এখানে আমি একটুখানি পাড়াতে গান চলছিল তখন, তো বেশ ভালো লাগছিল। অনেক দিন পর সেই গান শুনলে না, সেই ভাইবসটা আসে যে ডান্স করার, বেশ ভালো লাগছিল। আর ওয়েদারটা তখন একটু একটু ঠান্ডা পড়ে গেছিলো অলরেডি। তো তোমরা কমেন্ট করে জানো আমাকে কীরকম লাগছে এই ড্রেসটা আমার কাকিমা দিয়েছে। তো যাই হোক, তখন আমরা একটুখানি বাজি ফাটিয়ে, যেহেতু বললাম তারপরে আমরা ঠাকুর দেখতে বেরোবো, তো একটুখানি যা ছিল, যেহেতু এখন ঠান্ডা হালকা পড়েছে, বাজিগুলো না ঠিক ভালোভাবে জ্বলছিলও না। তো পরের দিন আমি রোদে অবশ্য দিয়েছিলাম, কিন্তু জানি না কেন জ্বলছিল না তাও। তো যাই হোক, এবারে অন্যবার তো অত বাজি কিনি না, বাট এবারে কেন এত ক্রেজ হলো যে বাজি কিনি। তো যাই হোক, এবারে চলে এসেছিলাম, এটা 12 নম্বর ঠাকুর দেখতে যাচ্ছি। তোমরা যারা গেছো তারা জানো। তো এখান থেকে আগে শুরু করলাম ঠাকুর দেখাটা, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই হচ্ছে আমি, খুবই নার্ভাস ভাবে বসেছিলাম পেছনে, বিকজ একদিকে ফোন একদিকে আমি। যাই হোক, এই হচ্ছে পুরো প্যান্ডেলটা, ডেকোরেশনটা, রাস্তাটা খুব সুন্দর। ওরা প্রত্যেকবারই আলো লাইটনিং দিয়ে এরকমভাবে এন্ট্রেন্সটা করে। এই হচ্ছে প্যান্ডেলটা, জাস্ট তোমরা দেখো আর জানিও কিরকম লাগছে। আর সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, দার্জিলিং গ্যাংটক ঘুরতে যাচ্ছি, তো মিস করো না। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এখনো করবে ভাবছো, করে ফেলো, ঠিক আছে? যেহেতু ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্যই বানানো, তো সব তথ্য তোমরা পেয়ে যেতে পারবে, কিভাবে যাবে না যাবে সব ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এখানে আমি তখন ভাবলাম ফটো তুলে নিই। তো ও তো সবসময় না করে না, যেটা বলি সেটা শোনে, বেশ ভালো লাগে এটা ব্যাপারটা। এই যে ঠাকুর, তো এই নাও তোমরা দেখে নাও মাকে, বেশ ভালো লাগছিল, অন্যরকম একটা ডেকোরেশন এবারে ওরা করেছে। তো এই ছিল আজকের কালী পুজোর প্যান্ডেল হপিং। আবার কালকে নেক্সট দিন কিন্তু নৈহাটি যাচ্ছি, তো তোমরা কিন্তু মিস একদম করো না বড় মাকে দেখার জন্যে। হ্যাঁ, অবশ্যই অনেকজনই অনেক দূর দূর থেকে আসে। এটা হচ্ছে 9 নম্বর বাস স্ট্যান্ড, যেটা আমি এখন ঢুকছি। তো যেটা বলছিলাম, তো কালকে আসতে চলেছে নৈহাটি যাব আমরা, ঠিক আছে? তো তোমরা কিন্তু একদম মিস করো না।
ব্লগটা মিস একদমই করো না। মাকে, বড় মাকে দেখার জন্য অনেক মানুষই দূর দূর থেকে আসে। আমি অনেক বছর পর গেছি, অনেক আগে একবার গেছিলাম, এবারে খুব টান লাগছিল যে যাই, চলো। তো চলো, এটা হচ্ছে সীমান্ত, ঠিক আছে, সীমান্ত দিকে বড় বড় যে ঠাকুরটা হয় সেটা। সীমান্তর প্যান্ডেল জাস্ট ওয়াও, তোমরা মাস্ট এসো। নেই না ব্লগটা কবে আপলোড হবে, আমি ধীরে আপলোড হবে আই থিঙ্ক। এখন তো এডিট করার সময়ই নিয়ে একদম। এই হচ্ছে হাতি মেরা সাথী, দারুণ প্যান্ডেলটা করেছে, অসম। এতক্ষণ গান হচ্ছিল এখানে, রাত 11টা মতন 12টা মতন বাজে। তো এটা হচ্ছে আমার বাড়ির একদমই কাছে, 14 নম্বর। এটাও বেশ ভালো করেছে ওরা প্যান্ডেলটা, না আসলে সত্যি জানতেই পারতাম না। পেঙ্গুইন ক্লাব, এটা বেশ অন্যরকম একটা থিম বেশ করেছে। পেপার, টিস্যু পেপার, সোলার দিয়ে বোঝাই যাচ্ছিল না সামনে না গেলে। পুরোটাই সাদার উপরে ডেকোরেশন করেছে, তার সাথে লাইটনিংগুলো খুব সুন্দর লাগছে। আর এরা সব পাড়ারই সবাই খুব ভালোভাবে একটা ফান করছে। আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিলো, আমার নিজেরও নাচতে ইচ্ছে করছিলো, কিন্তু যেহেতু এরা নিজের পাড়ার একটা ব্যাপার থাকে না, সেখানে হয় না, ঠিক আসে না। তো এই নাও তোমরা দেখো পুরো প্যান্ডেলটা, যতটা চেষ্টা করছি তোমাদের দেখার নোর, ঠিক আছে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে মা, একদম ডিফারেন্ট, যতগুলো দেখেছি সব থেকে একদম ডিফারেন্ট এখানে মাকে রাখা হয়েছে। আর এত বড় মালা আমি দেখিনি কখনো, খুব রেয়ার দেখেছি যে মালা দেওয়া হয়েছে। এইটা হচ্ছে কি সব থেকে মোস্ট ডিমান্ডিং অ্যান্ড ইউনিক এই ব্লকে। জাস্ট এই মোমেন্টে আসলাম ভাই, সেরা সো হাই। ব্লগের পিকচার কোয়ালিটি খুব বাজে চলে এসেছে। দেখা হয়ে গেছে আমার স্কুল ফ্রেন্ড, সেই অমিত পপুলার। কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। এবার দেখবো, এবার দেখবো। হ্যাং খাচ্ছে রে, হ্যাং খাচ্ছে, হ্যাং খাচ্ছে। কিরকম লাগলো এত দূর এসে? সার্থক, আনএক্সপেক্টেড ছিল এটা। এ ব্লগ এ কতক্ষণে আছে খাবার? ওই কি কি নিলি? কতক্ষণে আসবে? খাওয়া যাবে না, নিয়ে যেতে হবে। স্টিং মোমো, একটা বার্গার, চিকেন বার্গার, একটা কোক। রোজ হয়ে গেছে, তো এখানে খাবো না, এদিকে মাটন আছে, এদিকে এদিকে আবার মুটি নিয়েছি আমি জানি না। এটা বার্গার, এটার মধ্যে মোমো আছে, আরেকটা কোথায়? আচ্ছা, ইউ আর ইন আ ডায়েট? কোথায় ডায়েট? জিরো সুগার ইন ইউর ড্রিমস। আজকের মতন ব্লগটা এই অবধি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। যতবার ব্লগ এন্ড করি ততবারই তোমাদের বলি। আর দেখা হচ্ছে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে স্টে টিউন, চোখ রাখতে হবে আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন এক্সাইটিং ভিডিও আসতে চলেছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।